স্যার, যারা খেলাধুলা করে দেখা যাচ্ছে যে খেলতে খেলতে হঠাৎ একটা আঘাত পেল, বিশেষ করে ব্যাডমিন্টন খেলছে শীতকালে বা ফুটবল খেলছে, হঠাৎ করে খেলছে এমন কিছু, আসলে তখন করণীয়টা কি? আপনাকে ধন্যবাদ। আসলে খেলাধুলা বা স্পোর্টস ইনজুরি দুই টাইপের হয়। নাম্বার ওয়ান হচ্ছে জেনারেল পিপল, আর একটা হচ্ছে স্পোর্টস পিপল। যারা স্পোর্টসের প্রফেশনাল তাদের ইনজুরিটা একটু ভিন্ন, আর যারা জেনারেল পিপল তাদের ইনজুরিটা ভিন্ন। স্পোর্টস ইনজুরি বলতে শুধুই যে ধরেন ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন বা স্পোর্টসের ক্ষেত্রেই হবে ব্যাপারটা কিন্তু তা না। স্পোর্টস ইনজুরি যে কোনো কাজের ক্ষেত্রেই হয়ে যেতে পারে, এবং স্পোর্টস ইনজুরি কমন ইনজুরি যদি আমরা একটা একটা করে ধরেন ফুটবলে কমন ইনজুরি হতে পারে হাঁটুতে লিগামেন্ট ইনজুরি, কোমরে ডিস্ক প্রলাপস হতে পারে, শোল্ডারে হতে পারে। ক্রিকেটারদের কমন শোল্ডারে ইনজুরি হয়, রোটেটর কাফ টিয়ার হতে পারে, কমন ইনজুরি। তারপরে হচ্ছে আপনার ব্যাডমিন্টনে সেম, এলবোতে ইনজুরি হতে পারে, হাতে ইনজুরি হতে পারে। এখন আসেন একজন হাউসওয়াইফ, সে তো স্পোর্টস করছে না, কিন্তু সে একটা কাজ করছে। কি করে? তার বাটনা বা কাপড় কাচা, এই থেকেও কিন্তু ইনজুরি হয়। প্রায় আমরা রোগীরা আসে, আমি যদি ইনজুরি আপনাকে বলতে থাকি, ন্যূনতম কয়েক লক্ষ ইনজুরি হয় মানুষের শরীরে, এবং প্রতিটি ইনজুরির আলাদা আলাদা নাম আছে। তো স্পোর্টস ইনজুরি এটা একটা কমন, এটা খেলাধুলা হতে পারে, আপনার যে কোনো কাজকর্ম থেকে হতে পারে, এটা জেনারেল পিপলের হতে পারে, স্পোর্টসম্যানদের হতে পারে। তো স্পোর্টসম্যানদের ক্ষেত্রে আমরা যেহেতু প্রফেশনাল রা জড়িত থাকে, তাদের ডাক্তাররা থাকে, স্পোর্টসের বিভিন্ন ফিজিও থাকে বা স্পোর্টসের সাথে রিলেটেড ট্রেনার থাকে, হ্যাঁ অনেকেই থাকে। তো তাদের ইনজুরিটা ওইভাবে হয় না সাধারণত। স্পোর্টসের কিছু রুলস আছে যে আপনি খেলাধুলা করার আগে আপনাকে ওয়ার্ম আপ করতে হবে, খেলাধুলার পরে আপনাকে স্ট্রেসিং এবং রিল্যাক্সেশন এক্সারসাইজে যেতে হবে। তো এই রুলসগুলা যারা স্পোর্টসের সাথে জড়িত তারা জানে, এবং তাদের যে খেলায় খেলবে, যে ক্রিকেটার, তাকে ওইভাবে তার মাসেলগুলোকে স্ট্রেনথেন করানো হয়, স্ট্রেসিং এক্সারসাইজ করানো হয়, তাকে ফিট টু টেক পার্ট, মানে খেলার ক্ষেত্রে তাকে উপযুক্ত করা হয়। কিন্তু জেনারেল পিপল তো আসলে এইভাবে উপযুক্ত না। তো এই জন্য আমি বলি, যারা জেনারেল পিপল তারা হুট করে যেন কোনো খেলা না নেমে বসে। তাকে যেমন আমাদের সিজনাল খেলা খেলি আমরা, কি শীতে ব্যাডমিন্টন, বর্ষা আসলে ফুটবল, ঠিক না? এই খেলাগুলো সে খেলতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু তার আগে তাকে কিন্তু ওয়ার্ম আপ করে নিতে হবে, তাকে ঝালাই করে নিতে হবে, কিছু স্ট্রেসিং করে নিতে হবে, এবং তাকে আস্তে আস্তে গ্রাজুয়ালি সে এফোর্ট দিবে খেলার মধ্যে। কিছুদিন তাকে একটু ওয়ার্ম আপ করে 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 দেন সে আবার খেলা যেতে পারে। স্যার, ইনজুরি হয়ে গেলে করণীয় কি? প্রথমত যে কোনো ইনজুরি যদি হঠাৎ করে হয়, সেটা খেলতে গিয়ে যদি হয়, তাকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া। ধরেন একটা স্পোর্টস খেলতে গিয়ে সে হঠাৎ করে তার মাসেল পুল হলো, বা শোল্ডার ইনজুরি হলো, ডিসলোকেশন হলো, বা লিগামেন্ট ছিঁড়ে গেলো, একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া, একটা সেফ প্লেসে নিয়ে গিয়ে তাকে আমরা যেটা বলি অ্যাসেস করা। প্রাইমারিলি এখানে ঠান্ডা শেক খুব উপকারে আসে। ঠান্ডা শেক, যেটা আইস কম্প্রেশন, এটা অনেকেই জানে না। কি করে? একটা ইনজুরি হলো, নিয়ে টানাটানি করে, ঠিক না? একটু টান দিয়ে বলে যে একটু টান দিলে ঠিক হবে। ডোন্ট ডু দিস, মানে আমি বলবো এটা যেন কেউ না করে, এতে আর একটা ইনজুরি হবে। আবার অনেকে কি করে গরম শেক দেয়, ঠিক না? এটা অনেকেই জানে না। যে কোনো একিউট ইনজুরি, মানে নতুন আঘাতপ্রাপ্ত জায়গায় কখনো গরম শেক দেওয়া যাবে না। আপনাকে ঠান্ডা আইস প্যাক না পেলে আপনি ঠান্ডা রুমে নিয়ে যান, বা ঠান্ডা পানি, নর্মাল ঠান্ডা পানি দিতে পারে, এবং রেস্ট দেওয়া, ফুলে গেলে একটু এলিভেট করে রাখা, উঁচু করে রাখা, এগুলো হচ্ছে প্রাইমারিলি ট্রিটমেন্ট। এবং এই ক্ষেত্রে অনেক সময় ডাক্তারের পরামর্শে কিছু ওষুধ খেতে হতে পারে। দেন আমরা বিভিন্ন রিহ্যাবিলিটেশন করে থাকি, বিভিন্ন থেরাপি। এই ক্ষেত্রে উই হ্যাভ লটস অফ ইলেকট্রোথেরাপি, যেমন আমরা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড থেরাপি দিয়ে থাকি, টিকার থেরাপি দিয়ে থাকি, লেজার থেরাপি দিয়ে থাকি রিকভারি করতে এবং ইনজুরিকে সাবসাইড করতে। এবং মোস্ট অফ দ্য কেসই কিন্তু থেরাপির মাধ্যমে ভালো হয়ে যায়। কিছু কিছু স্পোর্টস ইনজুরি খুব বেশি সিভিয়ার যদি হয়, তখন আমরা রিকনস্ট্রাকটিভ সার্জারিতে পাঠানো হয়। লিগামেন্ট খুব বেশি ছিঁড়ে গেলে তখন হয়তো অপারেশনের প্রয়োজন হয়, কিন্তু আফটার অপারেশন অ্যান্ড বিফোর অপারেশন আবার তাকে পুনর্বাসন করতে হয়, আবার তাকে খেলাধুলা ফিরিয়ে আনার জন্য। তো স্পোর্টস ইনজুরি যে কোনো মানুষের যেহেতু হতে পারে, আমরা বলি থাকি যে আপনি এই কাজটা করার আগে আপনাকে আগে মানে ফিটনেস ঠিক করে নিতে হবে, এবং আপনার নিউট্রিশনাল একটা ব্যাপার আছে। ধরেন
খেয়েই কিন্তু খেলা নামা যাবে না, খেয়েই আপনি যে কোনো কাজে নামতে পারবেন না, তাহলে ইনজুরি হবে। কারণ আপনি যখন মেটাবলিজম শুরু হয়ে যায় আপনি কিন্তু ফেটিগ হয়ে যাবেন। তারপর হচ্ছে যদি হাইড্রেশনের অভাব থাকে, পানি একটা ইম্পর্টেন্ট, দেখবেন প্লেয়াররা যারা প্রফেশনাল তারা খেলার ফাঁকে ফাঁকে কিন্তু পানি খেয়ে নিচ্ছে। হাইড্রেশন, যদি ডিহাইড্রেট থাকে ইনজুরি হবে। আচ্ছা, তো এই জিনিসগুলো আমাদেরকে একটু জানাতে হবে জনগণকে, এবং স্পোর্টসের ক্ষেত্রে যে কোনো প্রীতি ফুটবল খেলা, প্রীতি ফুটবল ম্যাচ, এই জাতীয় খেলায় যেন কেউ হুট করে না আসে। এতে কি হয়, আমরা প্রায়ই আমাদের কাছে রুগী আসে, একটা ভালো মানুষ, ভালো জব করছে, সুন্দর জীবনযাপন করছে, বন্ধুরা মিলে খেলতে গেল, বাকি জীবন শেষ, সে কোমর ব্যথা নিয়ে ঘুরছে, জব হারা, হ্যাঁ, জীবনটা একটা দুর্বিষহ হয়ে যায়। একটা রুটিন মাফিক জীবন করতে হবে। হ্যাঁ, এবং আমরা প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমরা স্পোর্টসের ক্ষেত্রে হুটহাট এই কাজটা করা যাবে না। আর যারা প্রফেশনাল খেলোয়াড় তাদের তো আমরা বিভিন্ন ট্রিটমেন্ট দিয়ে থাকি। ধন্যবাদ স্যার এই বিষয়টি আমাদের জানানোর জন্য। আপনাকে ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।